মা, বাইরে যে শব্দটা হচ্ছে, এটা কি? এত ভয় লাগছে। আমি দেখলাম কেউ যেন বটগাছের পাশে দাঁড়িয়ে আছে। ওটা মানুষ না। সবাই শান্ত হ। আজ অমাবস্যা, এই রাতে অশুভ শক্তি জাগে। চলো সবাই মন্দিরে এসো, মা কালীকে ডাকতে হবে। মায়ের আশীর্বাদ ছাড়া আজ গ্রাম নিরাপদ নয়। গ্রামবাসীরা মন্দিরে জড়ো হল। হরিদাস ঠাকুর কালো ধূপ জ্বাললেন আর মন্ত্রপাঠ শুরু করলেন। জয় মা কালী, জয় মহামায়া, আমাদের রক্ষা করো মা। হঠাৎ মন্দিরের ঘণ্টা নিজে নিজে বাজতে লাগল। প্রদীপ নিভে গেল, চারদিকে ছায়া নেমে এলো। দরজা কাঁপছে, কেউ বাইরে থেকে ধাক্কা দিচ্ছে। ওর চোখ দুটো লাল, আগুনের মতো জ্বলছে। হরিদাস ঠাকুর, আমাদের বাঁচান, অশুভ শক্তি গ্রামে ঢুকে পড়েছে। হঠাৎ মন্দিরের ভিতর থেকে নীল কালো আলোর ঝলক বের হল। মায়ের আবির্ভাব। আমার সন্তানদের উপর অশুভের আক্রমণ, এ সাহস কোথায় পেল? তুই কার শক্তিতে এই গ্রামে প্রবেশ করেছিস? অশুভ ছায়া। অমাবস্যার শক্তি আমার, আজ এই গ্রাম আমার হবে। কালী ঠাকুর, ভক্তের আহ্বানে আমি উপস্থিত। অশুভের শক্তি কখনো ধর্মের শক্তিকে হারাতে পারে না। মা কালী আকাশে লাফিয়ে উঠে খড়গ চালালেন। অশুভ শক্তি আগুনের ধোঁয়ার মতো মিলিয়ে গেল। কালী ঠাকুর, স্মরণ রেখো, যেখানে ভক্ত আছে সেখানে আমি আছি, ভয় পেও না।